হ্যালো বন্ধুরা, তোমার সঙ্গে কেমন আছো? আশা করি তোমার সঙ্গে খুব ভালো আছো। ফাইনালি বন্ধুরা, অগ্নিবীর আর্মি ভর্তি 2024-25 হতে চলেছে বড় বদলাও, যেখানে কিন্তু তোমাদের উমর সীমা অর্থাৎ বয়স সীমা, তার সাথে সাথে পারমানেন্ট যেটা কিন্তু তোমাদের 25% থেকে 50% করার একটা প্রবণতা, তার সাথে সাথে স্যালারি ভ্যাকেন্সিতে কিন্তু একটা বড় বদলাও হতে চলেছে। গুড নিউজ তোমাদের সবার জন্য। তো কী থাকছে তোমাদের এই বড় বদলাও, যেখানে কিন্তু তোমরা অনেকেই ওয়েট করছিলে এবং অনেক দিন থেকেই কিন্তু এরকম আপডেট আসছে যে অগ্নিপথ প্রকল্পে কিন্তু নতুন একটা বদলাও হবে। অবশ্যই আমি তোমাদের কিন্তু বিস্তারিত আলোচনা করে দেবো এই ভিডিওর মাধ্যমে। তার আগে বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন হয় তো সাবস্ক্রাইব করবে অগ্নিবীর রিলেটেড আপডেট ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। আছে বন্ধুরা, অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা পেপার কাটিং। তো এটা কিন্তু তোমাদের কোনো প্রকার ফেক নয়, সেটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পেরেছো, কারণ এইরকম পেপার কাটিং কিন্তু কোনো দিন ফেক হয় না। এগুলো কিন্তু প্রথমে পেপার কাটিং আকারে আসে, তারপর কিন্তু বিস্তারিত ওয়েবসাইটে সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, অফিসিয়াল ওয়েবসাইটে। বন্ধুরা, এই পেপার কাটিংটা আমি কিন্তু তোমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, ডেসক্রিপশানে লিঙ্ক আছে, তুমি পেয়ে যাবে। এআরও বহরমপুর, এআরও কলকাতা, এআরও শিলিগুড়ি এবং এআরও ব্যারাকপুরের আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ। তুমি যেই এআরও থেকে বিলং করছো অবশ্যই কিন্তু জয়েন হয়ে যাবে, ডেসক্রিপশান থেকে কিন্তু সরাসরি লিঙ্ক পেয়ে যাবে, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু এই পেপার কাটিংটা আমি তোমাদের দিয়ে দেবো। তো এখানে বন্ধুরা তোমাদের আমি প্রথমেই বলে দিচ্ছি হেডলাইন্সে তোমাদের দেওয়া আছে 50% অগ্নিবীর हो सकती है স্থায়ী, ঠিক আছে। জানো তোমরা যে অগ্নিপথ প্রকল্পে তোমাদের 25% পার্মানেন্ট রাখা হয়, অর্থাৎ 100 জন যদি চাকরি পায়, ঠিক আছে, জব করে, তো সেখানে কিন্তু 25%কে রাখা হতো এবং বাকি কিন্তু সবাইকে বাদ দিয়ে দিতে হয়, ঠিক আছে। তো এখানে বন্ধুরা তোমাদের যেটা দেওয়া আছে, তো 50% অগ্নিবীর हो सकता है স্থায়ী, ঠিক আছে, অর্থাৎ 50% কিন্তু এরপর থেকে পার্মানেন্ট হতে পারে, ঠিক আছে। নেক্সট বন্ধুরা, আমি স্টেপ বাই স্টেপ আর্টিকেলটা পড়ে দিচ্ছি, অবশ্যই কিন্তু দেখে নাও, ঠিক আছে। এখানে কি বলা আছে, নিউ दिल्ली केंद्र सरकार सेनाओं में भर्ती के लिए बनाया गया नया অগ্নিবীর যোজনা में बड़ा बदलाव करने के বিচার कर रहा है, ঠিক আছে। তো এখানে বন্ধুরা আমি তোমাদের প্রথমে বলে দিচ্ছি, এখনও কিন্তু 50% পার্মানেন্ট হবে না তার উপরে তোমাদের কিন্তু এখনও অফিসিয়াল আপডেট দেওয়া হয়নি, ঠিক আছে। মানে তোমাদের কিন্তু এখনও ফাইনালি বলা হয়নি 50% পার্মানেন্ট হবে। কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছ বলা আছে যে নিউ দিল্লির পক্ষ থেকে কেন্দ্র সরকারের যে স্কিম অগ্নিপথ যোজনা, এটা কিন্তু তোমাদের নতুন বিচার করা হচ্ছে, যেখানে কিন্তু তোমাদের একটা বড় বদলাও করা যাবে কি না, ঠিক আছে, তারপর কিন্তু বিচার চলছে। তো এখানে আরও কি বলা আছে, इसके तरफ बताया और যোজনা के लिए বদলাও কিয়া যা सकता है, ঠিক আছে। তো অগ্নিপথ প্রকল্পে তোমাদের কিন্তু বলছে যে নতুন কিন্তু প্রকল্পে তোমাদের একটা বদলাও আসবে। सेना की स्थायी सेवा ने अग्निपथ 25% পার্মানেন্ট किया था, ঠিক আছে। তো सेव बढ़कर 50% होगी পার্মানেন্ট, ঠিক আছে, कर सकता है পার্মানেন্ট। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 25% পার্মানেন্ট আছে, তো সেটাকে কিন্তু বাড়িয়ে 50% পার্মানেন্ট করার কথা কিন্তু এখানে বলছে। তাছাড়া বন্ধুরা এখানে আমি তোমাদের আরও বলে দিচ্ছি, তো জানো এখানে তোমাদের বেতন কাঠামোটা অনেকটা কম দেওয়া হয়, তার জন্য কিন্তু অনেকেই বিরোধ করেছিল, ঠিক আছে। তো এখানে কিন্তু বলা আছে যে বেতন কাঠামোটাও ঠিক আছে বাড়াতে হবে, তার সাথে সাথে যে পার্মানেন্টের যে ব্যাপারটা যে 4 বছর থাকে, তো সেই 4 বছরটা কিন্তু বাড়িয়ে 7 থেকে 8 বছর করতে হবে, ঠিক আছে। এইরকম কিন্তু এখানে আর্টিকেলে স্টেপ বাই স্টেপ লেখা আছে, তো বলা আছে। তো এটা বন্ধুরা আমি তোমাদের বলে দিচ্ছি, এখনও পর্যন্ত কিন্তু এটার ব্যাপারে ডিসিশান নেওয়া হয়নি, ফাইনাল ডিসিশান, ঠিক আছে। ফাইনাল ডিসিশান বন্ধুরা তোমাদের কিন্তু দিয়ে নিলে তো সেটা কিন্তু তোমরা দেখতে পাবে 2024-25-এ। কিন্তু এই ব্যাপারে তোমাদের কিন্তু বিস্তারিত আপডেট আসছে, অর্থাৎ আর্টিকেল আসছে যে তোমাদের কিন্তু হতে পারে চেঞ্জ, ঠিক আছে। 50% 25%-এর জায়গায় কিন্তু 50% পার্মানেন্ট হতে পারে। তার সাথে সাথে কিন্তু যে তোমাদের 4 সালের চাকরি, তো সেই 4 সালের চাকরি বেড়ে কিন্তু 8 সালের করতে হবে এবং তার সাথে সাথে বেতন কাঠামোটাও বাড়তে হবে। ছুটির যে দিন, অর্থাৎ যে 1 মাস ছুটি থাকে, তো সেটা কিন্তু 1 মাস ছুটি থেকে বাড়িয়ে কিন্তু 1.5 থেকে 2 মাস ছুটি করতে হবে। তো এই রকম কিন্তু আর্টিকেল পরপর কিন্তু আসছে, তোমরা ভালো করে জানো, এর আগেও আর্টিকেল এসেছিলো, তো এটাও কিন্তু তোমরা আসছে। তো অবশ্যই 2024-25 আপকামিং যে নতুন ভ্যাকেন্সি আসছে, তো সেই আপকামিং নতুন ভ্যাকেন্সি অবশ্যই কিন্তু আমরা সবাই ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরে একটা নতুন কিন্তু বদলাও দেখতে পারবো, ঠিক আছে। এটা কিন্তু তোমরা সবাই জানো। আর একটা কথা বন্ধুরা, অবশ্যই তোমরা কমেন্ট করবে যারা যারা কিন্তু এই আর্টিকেলে যেগুলো লেখা আছে এগুলো তোমরা চাও, ঠিক আছে। যেমন 25%-এর পার্মানেন্টের জায়গায় 50% পার্মানেন্ট চাও, প্লাস তোমরা 4 বছর জায়গায় 8 বছর চাও, এগুলো তোমরা কারা কারা চাও অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। তার সাথে সাথে আমি তোমাদের বলে দিচ্ছি বন্ধুরা, এই বছর তোমাদের 2024-25-এর যে ভ্যাকেন্সি আসছে, তো এই বছর কিন্তু একটা আচ্ছা খাসা ভ্যাকেন্সি সবাই দেখতে পাবে, ঠিক আছে। এই বছর কিন্তু
খুব ভালো ভ্যাকেন্সি তোমরা সবাই দেখতে পাবে। আমি এর আগেও অনেক ভিডিওতে বলেছি, কারণ এটা কিন্তু তোমাদের একটা অফিসিয়াল আপডেট এসেছিলো। সেখানে কিন্তু তোমাদের যে জেনারেল, তো সেই জেনারেল কিন্তু বলেছিল, ঠিক আছে। তো সেই মেজর জেনারেল কিন্তু বলেছিল যে তোমাদের কিন্তু এই বছর আচ্ছা খাসা ভ্যাকেন্সি আছে, প্রায় কিন্তু 50,000 প্লাস এই বছর শুধুমাত্র অগ্নিপথ স্কিমে আর্মিতে ভ্যাকেন্সি রয়েছে, শুধুমাত্র ইন্ডিয়ান আর্মিতে, ঠিক আছে। নেভি, এয়ারফোর্স আলাদা, সেগুলো কিন্তু বাদ দিয়ে শুধুমাত্র আর্মিতেই কিন্তু এই বছর 50,000 প্লাস ভ্যাকেন্সি রয়েছে। সবই এয়ারোতে কিন্তু প্রায় 700 থেকে 800 ক্যান্ডিডেট নেওয়া হবে, ঠিক আছে। কারণ তোমরা জানো অল ইন্ডিয়াতে প্রায় কিন্তু 80টা প্লাস কিন্তু এয়ারও রয়েছে, ঠিক আছে। তো প্রত্যেকটা এয়ারোতে তুমি যদি 50,000 ভ্যাকেন্সিকে ভাগ করো, প্রায় কিন্তু তোমাদের 700 থেকে 800 ভ্যাকেন্সি রয়েছে। তো কাট অফ কিন্তু অনেকটাই কম যাবে, ভ্যাকেন্সি কিন্তু আচ্ছা খাসা আসবে। এবং বন্ধুরা আমি তোমাদের বলে দিচ্ছি, এই যে বদলাওটা, এই 25%-এর জায়গায় 50%, তো এটা যদি হয় তো এটা কিন্তু তোমাদের 2024-25 যে নতুন আপকামিং ভ্যাকেন্সি আসবে, সেই ভ্যাকেন্সি আসার আগেই কিন্তু এই যে বদলাও হবে সেইটার ব্যাপারে তোমাদের কিন্তু বিস্তারিত আপডেট পেয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা কিন্তু নতুন ভ্যাকেন্সির জন্য অনেকে নতুন ক্যান্ডিডেট আছো, তারা কিন্তু ওয়েট করে আছো, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। তোমাদের নতুন ভ্যাকেন্সি খুব শীঘ্রই আসবে, জানো জানুয়ারি ফেব্রুয়ারিতেই কিন্তু নতুন ভ্যাকেন্সির ওপরে অ্যাপ্লিকেশান শুরু হয়ে যায়, ঠিক আছে। তার জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে, বিস্তারিত আপডেট এলে আমি তোমাদের সবার আগে জানিয়ে দেবো, ঠিক আছে। তো আজকে তোমাদের এইটাই আমি তোমাদের কিন্তু বলার জন্য নিয়ে এলাম, ঠিক আছে। তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে যারা কিন্তু ভিডিওটা দেখছো, এবং আমি কিন্তু তোমাদের বলে দিলাম যে নেক্সট কিন্তু খুব তাড়াতাড়ি ভ্যাকেন্সি আসবে। নেক্সট যে ভ্যাকেন্সি আসবে সেই ভ্যাকেন্সিতেও কিন্তু তোমাদের ভালো ভ্যাকেন্সি থাকবে, এবং এইবার তোমাদেরও কিন্তু খুব ভালো ভ্যাকেন্সি হয়েছে। অবশ্যই তোমরা কিন্তু তৈরি থাকো, ঠিক আছে, তৈরি থাকো ফিজিক্যাল দেওয়ার জন্য। ফিজিক্যাল হলে তোমরা কিন্তু ভালো করে ফিজিক্যালটা দাও, ভ্যাকেন্সি তোমাদের আচ্ছা খাসা থাকবে, সবাই সিলেকশন নিতে পারবে। আজকের ভিডিও এটুকুই, আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। হেল্পফুল হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এইরকম আপডেট ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য বন্ধুদের সাথে শেয়ার করে দিও, যাতে কিন্তু সবাই ভিডিওটা দেখতে পারে।